তো আমরা শুরু করি। অনুপাত সমানুপাত এই ধরনের চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। অনুপাত সমানুপাতে বিগত দিনে আমরা 5.1 5.2 এই দুটো চ্যাপ্টার করে দিয়েছি। এই অঙ্কগুলোকে কে সাপোসের অঙ্ক অনেকে বলে, বুঝেছো, কে ধরি এরকম টাইপের অঙ্ক। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেই চ্যাপ্টারটা হচ্ছে কোষে দেখি 5.3 অঙ্কগুলো কি করে করা যায় আমি তোমাদের একটা নমুনা দেব। এখানে দেখবে 1-এর অঙ্কটাতে লেখা আছে a/b = c/d হলে দেখাই যে বলে এরকম বেশ 3খানা অঙ্ক আছে। কি করে দেখাবো? যখন এই অনুপাত আর এই অনুপাত সমান দেখাতে বলছে, তার মানে তোমাকে বলছে যে তুমি এই দিককার মানটা সমান সমান ওই দিককার মান দেখাও। সাধারণত আমরা কি করি, এই মানটাকে লেফট হ্যান্ড সাইড ধরি বা অনেকে বলে বাম পক্ষ, আর এই মানটাকে আমরা রাইট হ্যান্ড সাইড ধরি। শুনতে পাচ্ছি না। রাইট হ্যান্ড কেন শোনা যাচ্ছে না বলো তো? টিনা, অনির্বাণ শোনা যাচ্ছে? ওকে, শোনা তো যাওয়া উচিত। এবার শোনো, তো এক দিকটাকে আমি লেফট হ্যান্ড সাইড ধরছি, আরেক দিকটাকে আমি রাইট হ্যান্ড সাইড ধরছি। এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে পারলেই অঙ্কগুলো হয়ে যাবে। কিভাবে লিখবে, কিভাবে লেখার স্টাইল, সেই জায়গাটা আমি তোমাদের একটু ভাবাচ্ছি। তাহলে আমরা শুরুতেই যে অঙ্কটা করব, কোষে দেখি দুটো অঙ্ক নিয়ে আলোচনা করছি। ধরো 5.3 এই অঙ্কগুলো কি করে করা যায় একটু দেখি, ঠিক আছে? কিভাবে করব দেখো। ফার্স্ট প্রবলেম 1 যেটা আছে, 1টা কিভাবে করব একটু দেখে নাও, বুঝতে পারবে। খুবই ইজি, মানে এই অঙ্কগুলো নিজে পারা উচিত। তো আমরা কি করছি, a/b = c/d বলা আছে। তার মানে এটা মানে কি, এটা মানে লিখবে বা a/b = c/d। ওই যে আমি বললাম কে ধরির অঙ্ক বা কে সাপোসের অঙ্ক, সেই জন্য এটা সমান কে ব্র্যাকেটে লিখবে ধরি, কিন্তু অবশ্যই বলবে যে কেটা যেন 0 না হয়, কেটা =0, মানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক, কে এর মানটা যেন 0 না হয়, 0 ছাড়া অন্য কিছু। তাহলে এখান থেকে কি পাওয়া যেতে পারে? এখান থেকে পাওয়া যেতে পারে a = bটা ওইদিকে গুণ করে দিলে bk হবে, আর c = কত হবে, dk হবে। তাহলে a এর মানটা b এর সঙ্গে গুণ করে দিলাম, bk হলো, আর c এর মানটা ওইদিকে কণাকণি গুণ করে দিলে dk হলো। এই দুটো মান আমাদের জানা আছে। এবার আমরা কি করব দেখো, সবাই বোঝো। এরপরে কাজ হচ্ছে, এইখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি তাদেরকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি বা বাম পক্ষ ধরে নিচ্ছি। সো লেফট হ্যান্ড সাইডও তুমি এরকম করে ধরতে পারো, LHS মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি সংখ্যা আছে না, a² + b² কত আছে, a² - b²। তাহলে একদিকে আছে a² + b² a² - b²। দেখা যাক লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করে কত আসছে। এটা সমান কি আসবে, আমি বলছি অনুপাত যদি থাকে, আমরা জানি a/b অনুপাতটাকে আমরা সাধারণত অনুপাত মানে জানি ভাগ আকারে আছে, এর সঙ্গে বি এর ভাগ। ধরো অনুপাতের রাশিটাকে যদি আরও একটু ভালো করে বোঝার চেষ্টা করো, মনে করো যে আমরা যদি 2:1 লিখি, এটা মানে কি, 2:1 কথাটির মানে হচ্ছে দুই ভাই, ধরো এক ভাই এক বোনের মধ্যে অনুপাত হচ্ছে। এক ভাই এক বোনের মধ্যে অনুপাত হচ্ছে, কোথায় বললাম যে বাড়িতে মামা এসছে, মামা যাওয়ার সময় তোমাদেরকে 30 টাকা দিয়ে গেল। তাহলে 30 টাকা দিয়ে গেল, আর বাবা বলে দিল যে এই অনুপাতে ভাগ করে নে। তার মানে কি, 2:1 অনুপাতে ভাগ করে নাও মানে যে একটু বয়সে বড়, ধরো দাদা বা দিদি হচ্ছে বয়সে বড়, তারপরে হচ্ছে ভাই যে সে ছোট, তাহলে অনুপাতে ভাগ করে নাও মানে 30 টাকাতে 2:1 কথাটির মানে হচ্ছে যে একজন নেবে 20 টাকা, তো আরেকজন নেবে 10 টাকা। তাহলে 20 টাকা একজন নেবে 10 টাকা, এটা হচ্ছে অনুপাত। পরবর্তীতে দেখো কোনোদিন হয়তো দেখা গেল 300 টাকা দিয়ে গেল কেউ, 300 টাকা দিলে এই অনুপাতে ভাগ করে নাও মানে যে নেবে 200 টাকা, আরেকজন নেবে তাহলে 100 টাকা, এই অনুপাত। মানে অনুপাত কথাটির মানে হচ্ছে যে কে কত কি পরিমাণ নেবে সেটাকে বোঝাচ্ছে।
তাহলে আমরা ধরো কথা বললাম যে বাবা হয়তো পরের দিকে বলল যে না না তোমরা সমান অনুপাতে নাও, সমান অনুপাতে নাও কথাটির মানে তাহলে কি হবে? সমান অনুপাত যখন বলবে তখন 2:2, মানে একজন যদি 2 নেয় তাহলে আরেকজন 2ই নেবে। যদি বলে যে 2:2 লিখতে ইচ্ছে করছে না স্যার 1:1 লিখবো, আমি হ্যাঁ হবে। 1:1 মানেও বুঝবো সমান অনুপাতে। তুই বলছে কেন এটা সম্ভব? আমি বলছি 2:2কে আমরা লিখি উপরে 2 নিচে 2, কাটাকাটি করলে কী হবে? উপরে 1 নিচে 1, তাহলে 1/1কে 1:1 লেখা যায়। তাহলে সমান মান থাকলে কিন্তু সবসময় আমি 1:1 লিখব। 1:1 মানে একজন যা পাবে আরেকজন সেম পাবে, একটুও 19-20 হবে না 1:1 মানে। আচ্ছা আমি যদি বলি যে 5:3, এটা মানে কি? বা 5:3, আচ্ছা 3 বললাম, নো প্রবলেম। 5:3 মানে কি? 5:3 মানে টোটাল সাম করলে কত আসবে? 8। এটাকে বলা হয় আনুপাতিক যোগফল, ঠিক আছে? তাহলে 8, তাহলে 8টা ধরো 8 ইউনিট হচ্ছে মোট। তার মানে যদি কোনো একটা কথা বললাম যে বাজার থেকে মা হচ্ছে ব্রেড নিয়ে এসছে, রুটি নিয়ে এসছে, এবার সেই রুটিগুলো কে কটা ভাগ নেবে যদি এই অনুপাতে ভাগ করতে হয়, তখন বলতে হবে ওই রুটিটাকে 8 ভাগে ভাগ করে 8 ভাগে ভাগ করে 5 ভাগ নেবে এই পার্সন আর 3 ভাগ নেবে আরেকজন পার্সন। তাদেরকে আবার আনুপাতিক ভাগ হারে কী করে লিখবে? না উপরে 5 নিচে 8। তুমি বলছো এটা কী করে স্যার? আমি এটা হলো কি না 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের মধ্যে 5 ভাগ নেবে। ঠিক একই রকমভাবে এই অনুপাতটার ক্ষেত্রে কী হবে? নিচে 8 উপরে 3, এটা কিন্তু লিখবো যে 8 ভাগের 3 ভাগ। তার মানে ওই স্লাইসটা 8 ভাগ করে 3 ভাগ নেবে এই পার্সন, আর প্রথম দিকে যে পার্সনটা আছে সে নেবে হচ্ছে 5 ভাগ। এই অনুপাতের সেন্স, অনুপাতের জায়গাগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে অঙ্কগুলো পারবে। তো সমানুপাতগুলো একদম মনে আছে নিশ্চয়ই, 5, 6, 7, 8এই পড়েছো। এখন তো তোমরা অনেক বড় হয়েছো, ক্লাস 10 পড়ো, এবার তো তোমাদের সিরিয়াসলি পড়াশোনাটা করতে হবে, তাই না? তো সিরিয়াসলি পড়াশোনা করতে গেলে একটু মন দিয়েই পড়াশোনা করতে হয়, কারণ অঙ্কের মতো সাবজেক্ট, অঙ্কের মতো বিষয়গুলো যদি তুমি নিজের জ্ঞানে না পড়ো তাহলে হবে না। বাড়িতে মা বলছে বলে পড়ছো তাহলে তুমি পাস করতে পারবে না। ওই করুণাতে দয়াতে পাস করতে হবে। কোনো একজন টিচার হয়তো দয়া করলো তারপরে তুমি পাস করবে, এরকম যেন না হয়। ওকে, তো এটা কি বলছে? এটা অনুপাত মানে তাহলে কি? অনুপাত মানে উপরে a² + b² হবে, নিচে হবে a² - b²। এবার তোমরা অনেকে বলতে পারো আচ্ছা স্যার a এর মান তো b কে দেওয়া ছিল, c এর মান d কে দেওয়া ছিল, সেই মানগুলো কি এখানে বসিয়ে দেবো? আমি হ্যাঁ এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের এই দিকে a² + b² এটা বের করতে বলছে তো, তাহলে আমরা কি করব? a এর জায়গায় মান বসিয়ে দেবো b কে, তাহলে b কে বসিয়ে দিলাম, তাহলে b কে a² + b²। নিচের দিকে কি থাকবে? আবার bk² - b²। সবাই জানো যে bk² লেখা যায় b² × k², আর এইদিকে b², এইখানে আবার লেখা যাবে b² × k² - b²। কারণ জানি আমরা কি যে ab এই সংখ্যাটির হোল স্কোয়ার করলে কি হয়? a এর স্কোয়ার b এর স্কোয়ার আলাদা আলাদা করে হয়, এটা আমাদের জানা আছে, এই ধারণাটা আমাদের আছে। এখান থেকে আমরা b কমন নিলাম, b² কমন নিলাম, কি পড়ে থাকবে? না k² + 1 পড়ে থাকবে। নিচে থেকে আবার b² কমন নিলাম, কি পড়ে থাকবে? k² - 1 পড়ে থাকবে। এই b² কেটে যাবে, কেটে গিয়ে কি থাকলো? k² + 1, আর এদিকে k² - 1। তাহলে আমরা আসলে কি প্রমাণ করলাম বলি? লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষের যে রাশিটি সেটা এর সঙ্গে সমান। আমি যদি দেখাতে পারি ডান পক্ষের রাশিটিও আবার এটার সঙ্গেই সমান, তাহলে কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে। আমরা দুটো রাশিকে সমান দেখাতে চাইছি, বাম পক্ষের রাশি আর ডান পক্ষের রাশিগুলোকে সমান দেখাবো। কি করে বাম পক্ষের রাশি ডান পক্ষের রাশি সমান দেখাচ্ছি আমি তোমাদের আরও একটু ভাবাচ্ছি, দেখো এবার বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। এরপরের রাশিটি যখন নেব আমরা এইদিকে লিখছি, হ্যাঁ। তাহলে এবার চলে আসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কী ছিল? সংখ্যাটা কী ছিল দেখে নেই। এটা ছিল AC + BD = AC - BD। তাহলে রাইট হ্যান্ড সাইডে লিখব AC + BD
ইজ টু এসি মাইনাস বিডি, তাই না? এসি মাইনাস বিডি। এবার চলে আসো, এই সংখ্যাটাকেই আমরা লিখতে পারি এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস বিডি, এইভাবে লিখতে পারি। এসি যেগুলো যেগুলো মান আমরা জানি সেই মানগুলো বসিয়ে দেবো, এই মানগুলোই কিন্তু পরপর আমরা বসাবো, খেয়াল করো। তাহলে এর জায়গায় কত বসবে? এর জায়গায় বসবে বি কে, আর সি এর জায়গায় কত বসবে? ডি কে বসিয়ে দিলাম। আর এটা বিডি যেমন ছিল তেমন থাকলো। নিচের দিকে কি বসবে? এর জায়গায় বসবে বি কে, আর সি এর জায়গায় বসবে ডি কে। ওকে, আর এই দিকে যা ছিল তাই থাকবে। তোমরা কিন্তু এগুলো একটু লিখে নিও, বুঝেছো? নাহলে পারবে না। অঙ্কগুলো এক্সারসাইজ থেকে করাচ্ছি, প্রথম দিকে জায়গাগুলো অনেকটা বলে দিয়েছিলাম, এইটুকু জায়গা বাকি ছিল সেগুলো বলে দিলে দেখবে এখান থেকে প্রচুর অঙ্ক আসে। হ্যাঁ, আচ্ছা, কি কি কমন যাচ্ছে দেখে নিই। এই দুটো টার্ম কিন্তু কমন যাচ্ছে, তাহলে বিও কমন যাচ্ছে, ডিও কমন যাচ্ছে। তোমরা জানো দুটো কে মিলে কে স্কোয়ার হয় -1। নিচের দিকেও কি কমন যাচ্ছে? আমি যে বি কমন যাচ্ছে, ডি কমে যাচ্ছে। এখানে প্লাস ছিল, সরি এটা প্লাস ছিল, তাহলে প্লাস হবে। আর বিডি কমন নিলে এখানে কি হবে? কে স্কোয়ার -1, বিডি বিডি কেটে গেল। তাহলে ফাইনালি তুমি কি পাচ্ছ? কে স্কোয়ার +1 কে স্কোয়ার -1। কি প্রমাণ হলো? লেফট হ্যান্ড সাইডেও আমরা একই সংখ্যা পেয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডেও একই সংখ্যা পেয়ে গেছিলাম। তাহলে অতএব লাস্ট লাইনে লিখব বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান, তার মানে প্রুফড। প্রমাণ শেষ, প্রমাণ শেষ। প্রুফড বা তুমি প্রমাণিত লিখতে পারো। ওকে, তাহলে যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো সংখ্যাকে ইকুয়াল দেখাতে বলছে, দুটো অনুপাতকে ইকুয়াল দেখাতে বলছে, সেই অঙ্কগুলো বাম পক্ষ ডান পক্ষ ধরে নিয়েই কিন্তু দেখাতে হবে। এইটাই টেকনিক। আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে বলবে তোমরা। ক্লিয়ার তো? অঙ্কিতা জয়েন করেছো? হ্যাঁ স্যার। ওকে, এটা বুঝতে পারছো? এটা কি কি বললাম, বুঝতে পেরেছো? দেবোত্তম, দেবোত্তম বুঝতে পারছো? এইগুলো ধরাগুলো বুঝতে পেরেছো যে কিভাবে ধরতে হবে, ধরে আলটিমেটলি এরকম করে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে কি? বলো জ্যোতি, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, লিখে নিয়েছো কি? লিখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এবার একই রকমভাবে এই অঙ্কটাও করতে পারি। তাহলে যখন এই অঙ্কটা দেবে তখন আমি তোমাদের সাজেস্ট করব বাম পক্ষে এই পুরোটা ধরলে, আর এটা ডান পক্ষে ধরলে। তোমরা জানো অনুপাত থাকলে ভাগ আকারে লেখা যায়, ভাগ আকারে ধরবে। এ আর সি এর জায়গায় মান বসাবে, কারণ এ এর মানটা জানা আছে আর সি এর মান জানা আছে, বাকি মানগুলো কিন্তু জানা নেই। তাহলে বাকি মানগুলো না বসিয়ে ওটা দেখবে কেটে যাচ্ছে, কেটে গিয়ে আসল জায়গায় চলে আসবে। তাহলে ওয়ানের অঙ্কগুলো হয়ে গেল। ওয়ানেরগুলো আমি করাচ্ছি না, তোমরা বাড়ির কাজ আমি বলছি। এই অঙ্কটা বাড়ির কাজ, 3 নম্বরটা, 3 আর 2, দুইটাও পড়ালাম না, তাহলে দুইটাও বাড়ির কাজ। নিজে নিজে এই কটা অঙ্ক করবে, ঠিক আছে? এবার চলে আসো 2 এর অঙ্কগুলো কি করে করা যায় আমি একটু নমুনা দিচ্ছি। 2 এর 3টে অঙ্ক আছে, 3টে না করে অন্তত আমি এই দুটো করি, সব অঙ্কগুলো করার টাইম পাবো না। তো এই দুটো করি, কি করে করব দেখো একটু। কোশ্চিন দেখে নাও। x is to a সমান সমান y is to b, z is to c সমান সমান z is to c হলে প্রমাণ করি যে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা প্রমাণ করতে বলছে, আর এটার সঙ্গে এটা প্রমাণ করতে বলছে। মানে এখানেও আমাদের কিন্তু বাম পক্ষ ডান পক্ষ ধরে নেওয়ার খেলা। যদি বাম পক্ষ ডান পক্ষ ধরে নিই আমরা অঙ্কগুলো পেরে যাব। আমি শুরু করি, কিভাবে শুরু করছি দেখো। প্রমাণ, প্রুফড, এটা মানে বা সলিউশন। x is to a সমান সমান y is to b সমান সমান z is to c, এটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে কি লেখা যায়? বা x by a সমান সমান y by b সমান সমান z by c, আমরা এটা লিখতে পারি z by c। এই টোটাল টার্মটাকে আমরা কিন্তু এবার ধরবো কে, কে নট ইকুয়ালস টু 0, আর ব্রেকেটে বলবো ধরি বা সাপোজ বলতে পারি। সাপোজ কথাটির মানে হচ্ছে ধরি, বা অনেক সময় কেউ কেউ বলে সে, সে মানে হচ্ছে ধরে নেওয়া, বুঝলে তো? এসে ওয়াই, সে করলাম, ধরে নিলাম। তাহলে এই কে দিয়ে ধরলাম, যেহেতু এই অঙ্কগুলোতে আমরা কে ধরার গল্প বলি তার জন্য বলছি যে এটা কে সাপোজের অঙ্ক। আচ্ছা, যদি তাই হয় তাহলে বলো দেখি
এক্স বাই এর সমান সমান কে হলে এক্সের মান কত হবে, এ কে হবে, তাহলে এক্সের মান আমি এ কে পেয়ে গেলাম। ওয়াই এর মান কত হবে, আমি যে ওয়াই এর মান বি দিয়ে গুণ করলে বি কে হবে, আর জেড এর মান কত হবে, আমি যে জেড এর মানটা সি কে হবে। ক্লিয়ার? এই টার্মটা, এই কাজটা আমার প্রত্যেকটা অঙ্কের জন্য করতে হবে। এবার বাম পক্ষ আর ডান পক্ষ, তো লেফট হ্যান্ড সাইডে আমি যেটা আছে সেটা ধরে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার জেড কিউব বাই সি স্কোয়ার। এই লেফট হ্যান্ড সাইডের মানটাকে ধরে নিচ্ছি, এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। এটা সমান সমান কত হবে, তাই তো? তাহলে এক্স কিউব বাই এ স্কোয়ার মানে এক্সের জায়গায় মান বসাও, কত বসবে, এ কে তার কিউব বাই এ স্কোয়ার, ওয়াই কিউব বাই বি স্কোয়ার, ওয়াই এর জায়গায় মান বসাও, কত বসবে, বি কে, ওয়াই এর মান বি কে, তাহলে বি কে কিউব বাই বি স্কোয়ার, আর এটা বসবে সি কে কিউব বাই সি স্কোয়ার। যদি কিছু কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করব। আমরা জানি যে এ কে কিউব মানে হচ্ছে এ এর কিউব তারপর কে এর কিউব, তাহলে এটা তুমি কিউব আকারে লিখতে পারো, তাহলে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার, আর এটা হবে বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার, এটা হবে সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার, তাই না? এবার দেখো উপরে 3 আছে নিচে 2 আছে, তাহলে কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি গিয়ে কী হবে, উপরের দিকে টার্মটায় এ থাকবে, মানে এটা এ কে কিউব হবে। তোমাদের আরেকটা জিনিস বলে দেই, এগুলো সূচকে আমরা করেছি। সূচকে কি ছিল না, উপরে যদি কিউব হয় নিচে যদি স্কোয়ার থাকে, তাহলে পরের লাইনে এটাকে লিখতে পারি 3 - 2, 3 - 2 মানে এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 1 মানে কিন্তু এ। খুব সহজ জিনিস, কিন্তু চেষ্টা করছি যে ছোট ছোট করে যতটা পারি নিচে নেমে নেমে বলার চেষ্টা করছি যেন তোমরা বুঝতে পারো। পরের লাইনে দেখো এই দুটো কেটে গিয়ে আবার কি হয় বলো তো, বি হবে, তাহলে বি কে কিউব, এটা কেটে গিয়ে সি হবে, সি কে কিউব। কোনটা কমন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কে কিউব কমন যাচ্ছে, কে কিউব কমন গেলে এ প্লাস বি প্লাস সি। কি বুঝলে, লেফট হ্যান্ড সাইড আমার এমন দেখতে হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড যদি এক্স্যাক্টলি এটাই দেখাতে পারি তাহলে প্রমাণ শেষ। ওটাই আসবে কি না আমরা একটু যাচাই করছি। তাহলে রাইট হ্যান্ড সাইড আবার শুরু করি। রাইট হ্যান্ড সাইডটা কি আছে একবার দেখে নিই, তারপরে রাইট হ্যান্ড সাইডটা শুরু করছি। রাইট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব, এটা দৃশ্য দেখা যাচ্ছে, এটা হোল কিউব। আর নিচে কি আছে, নিচে আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এবার এই দুটো টার্ম এটাকে দেখি ওর সঙ্গে সমান হচ্ছে কি না। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব, আর নিচের দিকে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এক্সের জায়গায় মান বসানো যেত, বসিয়ে দাও, এ কে, এটা বি কে, এটা সি কে, তাহলে তার হোল কিউব, আর নিচের দিকে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। আমি উপরের টার্মটা থেকে কে কমন নিতে পারি, তাহলে নিয়ে নিলাম কে কমন। কে কমন নিলে এ প্লাস বি প্লাস সি আসবে, টোটালটার কিউব হবে, আর নিচের দিকে কি থাকছে, এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার থাকছে, তাই না? এবার দেখো, যেহেতু আমরা জানি যে এ বি তার হোল কিউব মানে আসলে দুটোর উপরই কিউব, এ কিউব বি কিউব, তাহলে এই প্রোডাক্টটার ক্ষেত্রে কী হবে, কে এরও কিউব হবে আর এটারও কিউব হবে, তার মানে এ প্লাস বি প্লাস সি তার কিউব হবে। নিচের দিকে কী থাকছে, এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। দেখো কাটাকাটি করলে একটা কেটে যাবে, আবার দেখো এর উপরে 3 নিচে 2, তাহলে 3 - 2 মানে 1, তাহলে উপরে থাকবে, তার মানে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা আসলো। কেন কেটে গেল, 3 - 2 হলো। দেখো তো লেফট হ্যান্ড সাইডে যে সংখ্যাটি ছিল এক্স্যাক্টলি তাই এসছে না, রাইট হ্যান্ড সাইডে একই এসছে না। তাহলে এখান থেকে বলা যেতে পারে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আসলে আমার ইকুয়াল হয়ে গেছে। আর যদি এটা আমি দেখিয়ে দিতে পারি তাহলেই হয়ে যাবে প্রুফড, প্রমাণ শেষ। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পারো আমাকে বলবে, বুঝতে না পারলেই বলবে, ঠিক আছে? অনির্বাণ, বুঝতে না পারলে বলবে। পরিষ্কার? এটা ক্লিয়ার? বইটা পাশে আছে তো?
পেজ নাম্বার 97, পেজ নাম্বার 97 5.3 কোষে দেখি 5.3। এই চ্যাপ্টারটা করার আগে অবশ্যই 5.1 5.2 ওগুলো সম্পর্কে ধারণা থাকা উচিত, কিন্তু ওটা আমি পড়িয়েছি যখন আমাদের স্কুলে ক্লাসটা হতো, তখন আমরা ওটা পড়িয়েছিলাম, আমরা শুরু করেছিলাম ওখান থেকে। আচ্ছা 5.3-তে কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আছে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, মাধ্যমিকে কিন্তু যেগুলো উদাহরণে করে দেওয়া আছে, প্রয়োগ যেগুলোকে আমরা বলি, ওই উদাহরণের অঙ্কগুলো প্রচুর আসে, মানে খুব ইম্পর্টেন্ট উদাহরণের অঙ্কগুলোই আসে। সো উদাহরণের অঙ্কগুলো তোমাদের একবার করে চোখ বুলে দেখে নেওয়া উচিত, একবার করে খালি দেখে নাও, কারণ উদাহরণের অঙ্ক যত দেখবে তত দেখবে জ্ঞান বাড়ছে, ঠিক আছে? সো সেম প্রবলেম 2 নম্বর অঙ্কটা যেটা করলাম, একই রকমভাবে আমরা কিন্তু এই অঙ্কটাও করতে পারি। সেম প্রবলেম, দেখো 2-এরটা যেটা করলাম একই রকম, একই, শুধু এক্স ওয়াই জেডের জায়গায় মান বসাবো, বাম পক্ষে বসাবো লেফট হ্যান্ড সাইডে, ডান পক্ষে বসাবো, দুটোকে এইদিক ওদিক করবো, চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তার মানে এই অঙ্কটার পরে এটা যদি করতে বলে, আমি তোমাদের না হয় করে দিচ্ছি। দেখো কোন অঙ্কটা? এটা। তাহলে এই অঙ্কটার নিয়মটা কি হবে আমি বলে দিচ্ছি সবার জন্য, একটু খালি দেখো তাহলে বুঝতে পারবে। এই অঙ্কটার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড, আচ্ছা একটা কথা বলার আছে, এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমার এখান থেকে এই পর্যন্ত সেম কাজ করতে হবে। তারপরে এই কাজটা আমরা এখানে আগে করব, বুঝেছো? এটা পুরোটা লিখবো, একই ধরনের লেখা লিখবো, কারণ আমি এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় জেডের জায়গায় তো মান বসাবোই, আলটিমেটলি তো এদের জায়গায় মান বসাবো। তাহলে এই কাজটা আগে করে নিতে হবে। করে নেওয়ার পর তারপরে লেফট হ্যান্ড সাইডে কি আছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর নিচের দিকে কি বসবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এক্স কিউবের জায়গায় মান বসাও, কত? এ কে তার কিউব, এটা কত হবে? বি কে তার হোল কিউব, আর এখানে হবে সি কে তার কিউব, আর নিচের দিকে কি পড়ে থাকছে না? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। চলো এবার দেখি এ বি সি যেগুলো দেখতে পাচ্ছ, স্বাভাবিকভাবে আমরা আগের মতো করে এ কিউব কে কিউব লিখতে পারতাম, এটাকে বি কিউব কে কিউব লিখতে পারি, এটা সি কিউব কে কিউব লিখতে পারি। নিচের দিকে যে টার্মটা আছে ওটা যেমন ছিল তেমনই রাখলাম, কোনো চেঞ্জ করলাম না। উপর থেকে যদি কিছু কমন যায়, কমন নিয়ে নেব, কমন তো যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কমন যাচ্ছে মানে কি কমন যাচ্ছে বলো দেখি? এখানে কে কিউব কমন যাচ্ছে, কে কিউব কমন নিলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচের দিকে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখছো নিশ্চয়ই পুরো কেটে গেছে, কেটে যাবেই। কি হলো বলো তো? কে কিউব হলো, ঠিক কে কিউব হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড তুমি কে কিউব পেলে। এবার আমাদের কি কাজ? রাইট হ্যান্ড সাইড। একই রকমভাবে রাইট হ্যান্ড সাইডটা যাচাই করি। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এক্স ওয়াই জেড বাই এবিসি। তাহলে উপরে আছে এক্স ওয়াই জেড, নিচে হচ্ছে এ বি সি। কীভাবে এই অঙ্কগুলো করবো? এক্স ওয়াই জেড এবিসি। আমি যে এখানেও আমাদের কাজ হবে এক্সের জায়গায় মান বসানো। তাহলে এ কে কিছু নেই, মানে প্রোডাক্ট আছে কিন্তু এটা গুণ, হ্যাঁ। আর বি কে, আর এখানে সি কে, নিচের দিকে কি আছে? এ বি সি। আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারি কি না, এই এর সঙ্গে এটা কাটলো, এই বি এর সঙ্গে এই বি কাটলো, এই সি এর সঙ্গে সি কাটলো। তাহলে কটা কে আছে? 3টে। তাহলে কে কিউব। আগেরটাও আমার কে কিউব এসেছিলো, এখানেও কে কিউব আসলো। তাহলে ফাইনালি আমরা যেন বলতে পারি লেফট হ্যান্ড সাইড, ফাইনালি যেন বলতে পারছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডগুলো ইকুয়াল। সো এই এখানকার যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা অঙ্কের একই টেকনিক, একই স্টাইল। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইড না লিখে অনেকে বাম পক্ষ লেখে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। কোথাও কোনো ডাউট থাকলে বলবে, কারো কোথাও কোনো ডাউট থাকলে বলো। আছে? ওকে, তাহলে 1 হলো, 2 করলাম। আমাদের এরকম টাইপের প্রচুর অঙ্ক আছে, প্রচুর। 3 আছে, 3টা ভালো অঙ্ক, প্রত্যেকটা অনুপাত এর সঙ্গে সমান হবে, একই রকম অবশ্য। তারপরে 4 আছে, 4-এর পরে 5, 5-এর অঙ্কগুলো পরীক্ষায় আসে।
পেজ নাম্বার 97, বুঝেছো? 97 পেজে এগুলো আছে কিন্তু, হ্যাঁ 97। আচ্ছা, তারপরে চলে আসো 6-এর দাগের অঙ্কগুলো। দেখো 6-এর দাগের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, খুব ইম্পর্টেন্ট। 6, 7, 8 এইগুলো আমি এক এক করে একটু বলছি, আরও কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে। আমরা এবার 5-এর দাগের অঙ্কটা বলি, কারণ 4-এর অঙ্কটা কিন্তু একই রকম, 4-এর অঙ্কটাও পেরে যাবে। তো 4-এর অঙ্কটার একটা হিন্টস দিয়ে দিচ্ছি। হিন্টসটা কি বা কোথায় পার্থক্য, সেই পার্থক্যটা আমি শুধু বোঝানোর চেষ্টা করছি। দেখো দেখি এবার 4-এর অঙ্কটার পার্থক্য হচ্ছে আগের অঙ্কটার মতোই, কিন্তু এই অঙ্কতে যেটা আছে সেটা হচ্ছে a/b = b/c বলা আছে। তাহলে এটা মানে কি? এটা মানে a/b = b/c। এই a/b = b/c কে তো আমি কে লিখবো, তাই না? এটা কে লিখবো, তাহলে k ≠ 0 তুমি প্রয়োজনে ধরে নিতে পারো। অনেক সময় এটা k ≠ 0 না বললেও চলে, কেটা আমার এমনকি 0 হতে পারে, তবু অনুপাতগুলো হবে, এটাও অনেকে বলে। কিন্তু আমার মনে হয় বেস্ট হয় k ≠ 0 ধরে নেওয়া। কারণ কি হয়, পরের দিকে কেটাকে কাটতে সুবিধা হবে, উপর নিচে কে কাটবে যদি k ≠ 0 হয়। সবসময় কিন্তু কে কাটাকাটি যায় না, জানো তো নিশ্চয়ই নাকি? ধরো এরকম উপরে 0 আছে, নিচে 0 আছে, 0 আর 0 কেটে দিয়ে এটা 1 করে দিলে, কেউ কেউ হয়তো ভাবছে হ্যাঁ স্যার 1, না হয় না, কোনো দিনই হয় না, এটা লিখলেই ভুল হয়ে যাবে, বুঝেছো? এটা লেখা যাবে না, কোনো দিনই হয় না এরকম। আচ্ছা, এবার শোনো, এটা ধরে নেওয়ার পর তাহলে দেওয়ার পর দেখো দেখি b/c এর মান কত। আমি যে b/c এর মান কে, b/cটা কে পাচ্ছ, আর b/c কে থেকে কি ইমপ্লাই করছে, b এর মানটা কেউ একজন c কে, ঠিক? b এর মানটা c কে। কিন্তু আরও তো একটা মান আছে, a/b = কে। তাহলে a/b যদি কে হয় তাহলে এখান থেকে কী পাবে, a এর মানটা b কে। কিন্তু যেহেতু b এর মানটা অলরেডি পেয়ে গেছো, এই b এর মানটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এই b এর মান এখানে বসিয়ে দিলে c কে, তার সঙ্গে আবার একটা কে, তাহলে c² আসবে। তাহলে এবার এই অঙ্কটার পার্থক্য কি হলো না, a তোমার হবে c² আর b হবে c কে। এইটুকু পার্থক্য যদি ধরতে পারো তাহলে আগের অঙ্কটার মতোই এবার হয়ে যাবে, এরপরে আর কোথাও কোনো চেঞ্জ নেই। লেফট হ্যান্ড সাইড কি ধরবো এবার, a+b আর নিচে b+c তার স্কোয়ার। আমি 1 নম্বরটা করছি আগে, বুঝেছো? তাহলে a+b তার স্কোয়ার। এবার a এর জায়গায় কোন মান বসাবে, এটা বসালে হবে না, কিন্তু এটা বসাতে হবে। তাহলে a এর জায়গায় বসাবো c², b এর জায়গায় বসাবো c তার স্কোয়ার। নিচের দিকে কি থাকবে, b এর জায়গায় c আর c এর জায়গায় যেমন c আছে তেমন তার অ্যাকচুয়ালি টোটালটার হোল স্কোয়ার লিখলে ভালো হতো, তা আমি টোটালটার হোল স্কোয়ারই লিখছি, টোটালটার হোল স্কোয়ার, যেহেতু টোটালটার হোল স্কোয়ার আছে তার জন্য। টোটালটার হোল স্কোয়ার মানে কিন্তু উপর নিচে আলাদা আলাদা হোল স্কোয়ার, সেটা করা যেতেই পারে। আচ্ছা, উপর থেকে কি কি কমন যাচ্ছে, উপর থেকে কমন যাচ্ছে শুধু c, তাহলে c কমন নাও। তাহলে উপরে হচ্ছে কেও কমন যাচ্ছে, c কমন যাচ্ছে, আবার কে কমন যাচ্ছে। তাহলে উপরে থাকবে তোমার c প্লাস একটা 1, c কমন নিচ্ছে, তাহলে k+1। আর নিচের দিকে কি কমন যাচ্ছে, নিচের দিকে শুধু c কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে k+1। এই টোটালটার হোল স্কোয়ার। আমি যেগুলো কাটতে পারবো সেইগুলো কেটে দেবো, এই টার্ম কাটবে, এটা কাটবে, তাহলে k আর টোটালটার হোল স্কোয়ার, তার মানে কি আসলো k²। আশা করি বুঝতে পেরে গেছো। লেফট হ্যান্ড সাইডটা আমার এমন দেখতে, নেই তো, প্রবলেম নেই তো? অঙ্কিতা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা গেল। এবার কি করবে আরেকটা বলো, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে এরকম আছে a² + b² আর নিচে হচ্ছে b² + c²। তাহলে রাইট হ্যান্ড সাইড শুরু করি, a² + b² আর নিচে হচ্ছে b² + c², খুব সম্ভবত a² + b², নিচে b² + c²। তাহলে এখানে মান বসাই, এর জায়গায় বসবে কি, এর জায়গায় বসবে c², b এর জায়গায় বসবে কত, c তাহলে এর জায়গায় c² বসলো, তার হোল স্কোয়ার হয়ে যাবে, b এর জায়গায় বসবে c তাহলে তার হোল স্কোয়ার। আচ্ছা, b এর জায়গায় বসবে c তার হোল স্কোয়ার, আর এখানে আছে c²। দেখা যাক উপরে হবে c², k², তাহলে k⁴,
উপরে হবে সি স্কোয়ার কে স্কোয়ার, নিচের দিকে থাকবে সি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার। যেগুলো যেগুলো কমন যাবে কমন নিয়ে নেব। কি কি কমন যাবে আমি দেখতে পাচ্ছি, সি স্কোয়ার কমন যাচ্ছে, কে স্কোয়ার কমন যাচ্ছে। পড়ে থাকবে কত, সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এখানে তোমার পড়ে থাকবে কে স্কোয়ার একটা থাকবে প্লাস ওয়ান, আর এই দিক থেকে সি স্কোয়ার কমন যাচ্ছে, কি পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান। যেগুলো যেগুলো কাটাকাটি যাবে সেটা কাটাকাটি করবে, এটা কাটবে, সি স্কোয়ার কাটবে, কি পড়ে থাকলো কে স্কোয়ার। আগে কি পড়েছিল, আগেও ছিল কে স্কোয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইডও কে স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডও কে স্কোয়ার। তাহলে আলটিমেট প্রমাণ হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। শুধু এইভাবে প্রুভ করে দেবে, বুঝেছো? প্রমাণ শেষ। আশা করি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, একদম একই রকমভাবে এটা লেফট হ্যান্ড সাইড ধরে এটা রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো ধরার দরকার নেই, কারণ এই অঙ্কটাতে ওইদিকে ওয়ান আছে, তাহলে দেখবে সব কেটে গিয়ে ওয়ান চলে এসছে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার নিশ্চয়ই হলো। এটা একটা গেল। আশা করি এই অঙ্কটা লিখে নাও একটু, অঙ্কটা লিখে নাও, কারণ এগুলো পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। ওকে, এটা একটা প্যাটার্ন গেল। এইভাবে অঙ্কগুলো করবে, দেখবে সব পারবে। আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেই বাড়ির কাজগুলো তোমরা একটু নিজে নিজে করো। পরের ক্লাসে আমি আরও একটু কঠিন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পুরো কষে দেখিটা করে দেওয়ার পর তোমাদের কনফিডেন্স বাড়বে, কমবে না কিন্তু, কনফিডেন্সটা বাড়বে। আর আমাদের দরকারই হচ্ছে কনফিডেন্স বাড়ানো। ঠিক আছে, 6 দাগের অঙ্কগুলো কি করে করতে হয়, খুব ইজি। দেখো এম বাই এ সমান সমান এন বাই বি বলা আছে, তবে দেখাও এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরবে, এটাও একই রকম। তো 6 অঙ্কগুলো বাড়ির কাজ নাও, 6 অঙ্কগুলো একটু নিজে নিজে করবে। এটা বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক, বুঝলে? 6 কটা অঙ্ক আছে, 6 বেশ কটা অঙ্ক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 পর্যন্ত অঙ্কগুলো করো। আমি এই অঙ্কগুলো তোমাদের কিছু আটকাবে সেটা করে দেবো পরের দিন, আর তারপরে নিচের দিকের একটু কঠিন একটু হার্ডার টাইপ প্রবলেমগুলো পরের দিন করো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই স্টপ করছি। হ্যাঁ, কিছু তোমাদের কোয়ারি ডাউট থাকলে বলো, তারপরে আমরা স্টপ করে দিচ্ছি। কারো কোনো ডাউট থাকলে বলো। জ্যোতি আছে? না স্যার। টিনা কোনো কিছু কোয়ারি, যে স্যার এটা কোনো, হ্যাঁ বলো, থাকলে বলো। অনির্বাণ? নেই তো, কিন্তু এইগুলো তোমরা অঙ্কগুলো করছো, কথা দিচ্ছ তো, করবে তো বললে? শিওর তো? দেখবো কিভাবে করছো, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপটা তো পাঠাতে পারো, নাহলে আমাকে পার্সোনালি মেসেজ করে পাঠিয়ে দেবে। ঠিক আছে, যে অঙ্কগুলো হয়ে গেলে আমরা নেক্সট দিন যেদিন ক্লাস করব সেদিন তাহলে আমাদের আরও একটু কঠিন অঙ্ক, যেগুলো পরীক্ষায় খুব আসে, সেই অঙ্কগুলো করব। কঠিন বলতে এই যে 9 দাগের অঙ্কগুলো খুব আসে, 9, 10, তারপরে 8 দাগের অঙ্কগুলো, এইগুলো পরীক্ষায় খুব আসে, এইগুলো আমরা পরের দিন করাবো। আজকে এখানেই স্টপ করালাম। ঠিক আছে।